হাই বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম শ্রী শ্রী শান্তিকালী আশ্রম 23তম বার্ষিক উৎসব 2025 অমরপুর সর্বং থেকে সামান্য এগিয়ে। খুব সুন্দর একটা পরিবেশ। এই আশ্রমে সবাই পুজো দিতে আসেন। তো আমরা এমনিতেই গিয়েছিলাম, এই যে বিপ্লবদা পুজো দিতে এসেছেন। তো চলুন আপনাদেরকে নিয়ে চলি শান্তিকালী আশ্রম অমরপুর। এখানে গতকাল থেকে পূজা শুরু হয়েছে, আর যজ্ঞ শুরু হয়েছে। আজ যজ্ঞ হবে, কালকে হবে, 6 তারিখ হবে মহাপ্রসাদ। তো সরস্বতী পূজা শেষ করে আমরা চললাম শান্তিকালী আশ্রমের উদ্দেশ্যে। গিয়ে পৌঁছলাম 1টার দিকে। তো সেখানে গিয়ে আমরা কি করলাম সব কিছু আপনাদের ভিডিওটিতে দেখাবো। শান্তিকালী আশ্রমের পূজা কিভাবে হয় সব কিছু আপনারা জানতে পারবেন। তো ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। এই যে ওঠার রাস্তাটা, আমরা দুজনে কথাবার্তা বলছিলাম যে আপনার পূজা এখনো হয়নি কেন। উনি বলল যে আধা ঘন্টার জন্য পিছিয়ে গেছেন, এখন পূজা হতে হতে 2-3টা বেজে যাবে। রাস্তাটা কত সুন্দর করে সাজিয়েছে দেখুন। এখানে অনেক ইংলিশ মিডিয়াম স্কুল, গার্লস হোস্টেল, অনেক ছোট ছোট শিশুরা, অনাথ শিশুরা পড়াশোনা করে। তো মহারাজ যে পূজা দেয় নিজেই। রাস্তাটি খুব সুন্দর করে সাজিয়েছেন। ছোট ছোট শিশুরা ভলেন্টিয়ারি করছে। ওরা, এই যে শিশুরা অনাথ, খুব সুন্দর একটা পরিবেশ। এই আশ্রমের চূড়াটা দেখা যাচ্ছে কত সুন্দর। তো প্রথমে আমরা উপরে উঠে দেখলাম খুব সুন্দর একটা মন্দির। ওইখানে পাশে একটা মাংকি ছিল। তো মাংকিটা আমরা দেখতে চলে গেলাম। খুব সুন্দর একটা মাংকি। রেগে যাচ্ছিল। খুব সুন্দর। কিন্তু এই হচ্ছে আশ্রমের লোকটা। এই যে ধোঁয়া দেখতে পাচ্ছেন, এটা যজ্ঞের ধোঁয়া। কাল থেকে যজ্ঞ শুরু হয়েছে। এটা 3 দিন হবে এই যজ্ঞটা। এই হচ্ছে যজ্ঞ। যজ্ঞের মধ্যে এখানে শান্তিকালী আশ্রমের পূজার প্রসাদ সম্বন্ধে একটু কথা আমরা আপনাকে না বললে নাই হয়। প্রসাদ হলো, এখানে একটা কাঁচা ডাব নিতে হয়। কাঁচা ডাবের মধ্যে কিছু চালের গুঁড়ি, ঘি, তারপরে একটা লাল শালু কাপড়। এখানে মন্দিরে পূজা দিতে আমরা যখন আসলাম, মহারাজজি মন্দিরে, প্রধান মন্দিরে পুজো দিতে ঢুকলেন। তো এখানে পুজো সেরে নাকি নবগ্রহ পূজা হবে। যাদের গ্রহের দোষ আছে তারা এই মন্দিরে এসে পূজা দিতে পারেন। খুব সুন্দর একটি লুক। উঁচু টিলার মধ্যে বড় বড় বিল্ডিং, দেখলেও অবাক লাগে। অনেক মানুষ বসে আছে। পুজো শেষ হবে, তারপর প্রসাদ নিয়ে যাবে। তাছাড়া আমরা এসেছিলাম দ্বিতীয় দিন, অর্থাৎ 3 ফেব্রুয়ারি 2025। মহারাজজি এখন বেরিয়েছেন। তো এখন প্রসাদের আরতি চলছে। এই প্রসাদের আরতি করছে উনি। মহারাজজি এখানে মন্দিরের পুজো সেরে প্রসাদের আরতি করছেন। এখান থেকে আরতি সেরে তিনি প্রবেশ করবেন নবগ্রহ পূজা নিয়ে। যাদের গ্রহের দোষ আছে তাদেরকে নিয়ে নবগ্রহ পূজা শুরু করবেন। যারা ব্রতীরা
উপবাস রয়েছেন, উপবাস রেখে এখানে প্রসাদ দিয়েছেন শান্তিকালী আশ্রমের উদ্দেশ্যে। আবারও ঠিকানাটা বলে দিচ্ছি, অমরপুর থেকে সর্বং এগিয়ে সামনে শান্তিকালী আশ্রম। এই হচ্ছে মহারাজজি। এখন কিছুক্ষণ রেস্ট নিয়ে নবগ্রহ পূজা শুরু করবেন। সবাই প্রণাম করছেন মহারাজজিকে। তো মহারাজজি এখন অল্প কিছু সময়ের জন্য রেস্ট নেবেন। তো আসুন আপনাদেরকে মন্দিরগুলি দর্শন করাই। এই হচ্ছে একটা মন্দির শান্তিকালী আশ্রমের। এখানে সবাই যার মানত করেন। এই হচ্ছে মেইন মন্দির। সুচিত খুব আনন্দ করছেন। উনি দক্ষিণে ফুল বেলপাতা দিচ্ছেন, চরণামৃত দিচ্ছেন। অংশচিতে বসে আছে চরণামৃত খাওয়ার জন্য। এই হচ্ছে যজ্ঞের স্থান। এখানে মহাদেবের একটা বিগ্রহ রয়েছে, এখানে ভোগ দেওয়া হয়েছে। তো নবগ্রহ পূজা সেরে এখানে ডাব নিয়ে পূজা শেষ হওয়ার পর এই ডাবগুলি এইখানে আহুতি দেবেন। তাছাড়া যারা পূজা দিতে আসেন বিবাসের বাবা তারা ঢুকছে নেই। আগুনে করছেন। আহুতি দেওয়া হবে। ভূমিটা দেওয়া হয়েছে।